এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ আর একটা আলু কেটে নিয়েছি। এখন আমি এখানে বরবটি রান্না করব। বড় ফ্রিজ মাছ দিছি, এই মাছগুলো এখন কষাই নিব। আমি এখানে পেঁয়াজ কাটা দিয়ে দিলাম, কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম 4-5টা, রসুন বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, সামান্য একটু জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, তেল। এখন আমি এই মশলাগুলো কষাই নিব। আমি কলা রান্না করব। এখন এই কলাটা একটু পানি ফুটিয়ে গরম করি, একটু সিদ্ধ করে নিব, যেমন কষটা ছাড়াই যায়। দেখেন আমার কলা সিদ্ধর পানিটা বলক চলে এসছে। এখন কলাটা দিয়ে দিব। একটু নেড়ে ছেড়ে দিব। দেখেন আমার কলাটা সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, দেখি মশলাটা আর একটু কষানো হোক। হ্যাঁ, এখানে আমি 5 পিস মাছ নিয়েছি, একটা আলু দিয়ে রান্না করব। আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, তেল। এখন আমি মাছটা কষানোর জন্য বসাই দিব পানি। দেখেন আমি এখানে মাছটা বসাই দিয়েছি কষানো, আর এখানে আমার বরবটি মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি বরবটিটা দিয়ে দিব। দেখেন বরবটিটা আমার কষানো হয়ে আসছে, এখনো পানি রয়ে গেছে। যে কোনো সবুজ তরকারি, লাউ, বরবটি, সসিন্দা, ঝিঙ্গা, এগুলা কষানোর সময় ঢাকনা দিলে কালারটা চেঞ্জ হয়ে যায়। আর ঢাকনা না দিয়ে কষায় তাহলে তরকারিটা সবুজ সবুজ থাকে। তো আমার বরবটিটা কষানো হয়ে গেছে, এই তেলটা উপরে উঠে আসছে। এখন আমি যে পানি দিয়ে দিব। পানি বেশি লাগবে না, কারণ বরাবরই কষানো হয়েছে। এখানে আমার মাছটা একটু কষানো হয়েছে। এখন মাছের উপরে দিয়ে আলুটা দিয়ে দিব। আলু সহ একটু কষানো হোক। দেখেন এখানে আমার বরবটিটা হয়ে গেছে। এখানে আমার মাছের আলুটা একটু দেখি আর একটু হোক কষানো। এখন আমি বরবটিটা নামাই নিব। এখানে আমি মাছ দিয়েছি, পেঁয়াজ দিব, কাঁচামরিচ ফালি দিব, রসুন বাটা দিব, স্বাদ মতো লবণ দিব, হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, সামান্য একটু জিরার গুঁড়া, আর তেল দিব। এখন একটু পানি দিয়ে আমি এই মশলাটা মাছটা কষাই নিব।
দেখেন আমার আলুটাও কষানো, মাছটাও আলু আর মাছটা কষানো হয়ে আসছে। এখানে আমি এখন আলুতে মাছের পানি দিয়ে দিলাম। দেখেন আমার কলার মশলাটা মাছটা কষানো হয়ে গেছে। আমি কলাটা দিয়ে দিব। সামান্য একটু পানি দিয়ে কষাই নিব। কলাটা কষানো হয়ে এসে একটু কষানো হোক, একটু নেড়ে ছেড়ে দিলাম। আমার কলাটা কষানো হয়ে গেছে। কলাতে এখন আমি পানি দিয়ে দিলাম। দেখেন এটা এখানে আমার মাছটা হয়ে গেছে, একটু জল জল নামাইলাম। আজকে মাছের জল খাবে। আমি 9টা ডিম সিদ্ধ দিলাম। তো ভাজা করুন, তো ভাজা মা ডিমের। দেখেন আমার কলাটা হয়ে গেছে। এখন আমি কলাটা নামাই নিল। কলাটা একটু জল নামাইতে হয়, কলা তরকারি বসে যায়। এখানে আমি ডিমের জন্য পেঁয়াজ আর মশলা কষাই নিব। আমি একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া পরিমাণ মতো, জিরার গুঁড়া, তেল নেড়ে ছেড়ে নিব। দেখেন আমার পেঁয়াজটা একটু নেড়ে ছেড়ে নিছি। এখন একটু পানি দিয়ে এটা ভালোভাবে কষাই নিব, যেন পেঁয়াজটা কাঁচা না থাকে। আর পাশে আমার ডিম সিদ্ধটা হয়ে গেছে, নামাই নিব। এখন আমি ডিমটা ছিলে নিব। পেঁয়াজটা কষানো হয়েছে, আর একটু কষানো হোক। আমি এখন ডিম দিয়ে নাড়াচাড়া করে নিব। ডিমেও একটু হলুদ লাগলো। আর একটু হোক, তারপরে যে পানি দিব। দেখেন আমি ডিমে হলুদ লেগে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। আমি বেশি দিব না, তারপরে মনে হয় যেন একটু বেশি হয়ে গেছে। দেখেন আমার ডিমটা হয়ে গেছে।